ফ্রাইড রাইস কীভাবে তৈরি করতে হয় তাই আমি আজকে করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। রেস্টুরেন্টের সাথে খুবই কম উপকরণে আমি আজকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস, যা কিনা ঘরে থাকা উপকরণ দিয়ে, খুব অল্প উপকরণ দিয়েই সম্ভব। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি এক টুকরা বুকের মাংস নিয়েছি, সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আধা চামচ গোলমরিচ এবং 1/4 চামচ লবণ দিয়ে আমি ভালো মতো মেখে নিব, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। আর দিলাম এখানে 1/4 চামচ রসুন বাটা, 1/4 চামচ আদা বাটা দিয়ে আমি মাংসটাকে এই 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর সেই ফাঁকে আমি রাইসটা তৈরি করে ফেলি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে, পানিটা যখন গরম হয়ে আসবে তখন 2 চামচ লবণ, 1 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আমি এখানে 3 কাপ পোলার চাল দিয়ে আমি নেড়ে নিব, যেন পাতিলের তলায় লেগে না যায়। সাথে সাথে কিন্তু নাড়তে হবে। আর রাইসটাকে ঝরঝরে করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু রাইসটা অনেক ঝরঝরে হয়। এখন দিয়ে আমি প্রায় 60 to 70% রান্না করে নিব। আমার 10 মিনিট সময় লেগেছে। কখন বুঝবেন চালটা হয়েছে? এভাবে টিপ দিলে একটু আপনার দানাদার থাকবে, কিন্তু গলে যাবে না সহজেই। এভাবে করে আমি রাইসটা রান্না করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না। এখন আমি রাইসটা যখন হয়ে যাবে তখন আমি একটি ছাঁকনিতে নিয়ে আমি পানিটা ছেঁকে নিয়েছি। আর এখানে রাইসটা যেন একটার গায়ে একটা না লাগে, সেজন্য আমি 1 চামচ তেল দিয়ে রাইসটাকে এভাবে নেড়ে আমি ফ্যানের নিচে রেখে দিব। আর ঠান্ডা হলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে, আপনারা বাটার দিয়েও করতে পারেন, আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি 3 কোয়া দিয়ে আমি গ্রেট করে দিয়েছি। ভেজে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে আমি 3টি ডিম ফেটে আমি মাংসটা এক পাশে করে ডিমটা দিয়ে নাড়ব না কিন্তু। এখন দিলাম আধা চামচ গোলমরিচ গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে আমি প্রায় 1 মিনিট পরে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। এভাবে করলে ডিমটা ঝুরি হয় না, একটু আস্তে আস্তে থাকে। এখন দিচ্ছি কাঁচামরিচ, সবুজ এবং লাল কাঁচামরিচ দিলে কিন্তু এভাবে কেটে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। ওই যে আমি বললাম ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করা সম্ভব। এখানে আমি দিলাম আধা কাপ বরবটি কুচি, আর দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। আর বাচ্চারা কিন্তু ভেজিটেবল খেতে চায় না, আর এই ফ্রাইড রাইস হলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। সবজিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ সিরকা এবং আধা চামচ ওয়েস্টার সস দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। আর দিচ্ছি 1 চামচ টমেটো সস, আপনারা চাইলে চিলি সসটাও দিতে পারেন। আর হ্যাঁ, চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ ম্যাগি সস। ম্যাগি সসটা সাধারণত বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়। আর আমি একটু ভেরিয়েশনের জন্য দিলাম 1 চামচ ঘি, আর দিলাম স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে আমি প্রথমে অর্ধেকটা পোলাওর চাল দিয়ে ভালো মতো ভেজে নিব। সব যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যায়। দেখেন এভাবে করে কিন্তু রাইসটা অনেক ঝরঝরে হয়। আপনি যদি একসাথে ঢেলে দেন তাহলে কিন্তু রাইসটা দলা পেকে যাবে। এভাবে করে আমি 3 বারে পোলাওর চালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আমি রান্না করে নিব। আর পোলাওর চালটা ঝরঝরে হলেই ভালো হয়। দেখেন এভাবে করে আমি 3 বারে পোলার চালটা দিয়ে ভালো মতো নেড়ে নিব। দেখেই তো বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। আর সবার শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা সবার শেষে দিলে ক্রাঞ্চি ভাব আসে, খেতে খুব মজা লাগে। আর এখন স্বাদের জন্য আমি আবারও কিছু আধা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, এজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। বাস হয়ে গেল কত মজাদার ফ্রাইড রাইস। আর দেখে তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে যদি একবার ফ্রাইড রাইস তৈরি করে দেখেন, ফ্রাইড রাইসটা আপনার লাগবে না, ঝরঝরে হবে এবং রেস্টুরেন্টের মতোই হবে। আমি কিন্তু সার্ভ করতে চলে যাচ্ছি। সার্ভ করে আমি ভেজিটেবল এবং চিকেন ফ্রাই দিয়ে আমি সার্ভ করব। বাচ্চাদের কিন্তু এবং বড়দের এভাবে রেসিপিটা কী যে মজা লাগে, একবার করে দেখেন। আর আমার বাসায় গাজর ছিল না, তাই আমি গাজর দিইনি। গাজর দিলে আরও কালারফুল হয়। কেমন হলো বলুন তো? আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।